প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণী, বিষয় ইসলামের ইতিহাস, বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে আমরা পর্যায়ক্রমে আপনাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো রয়েছে আমরা শেয়ার করব। সময় 30 মিনিট, পূর্ণমান 30। এখানে 3টি ব্ল্যাঙ্ক ঘর দেয়া আছে। প্রথমে তোমাদের নিজের নাম লিখতে হবে, এরপরে রোল নম্বর, এরপরে তোমাদের প্রতিষ্ঠানের নাম। এখান থেকে পর্যায়ক্রমে যে কাজগুলো প্রতিনিয়ত তোমরা করে আসছো সেই কাজগুলোই করতে হবে। এরপরে আমরা আলোচনা করব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা। এবং ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। এক, আরবের একটি নগরীতে উম্মুল কুরা বলার কারণ নিচের কোনটি? সঠিক উত্তরটা তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মরুবাসী বেদুইনদের অন্যতম আহার্য কি? এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন 3, আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে? প্রশ্ন 4, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন? সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 5, আরবের বৃহৎ মরুভূমির নাম কি? এখান থেকে তোমাদের নিজেরাই সঠিক উত্তরটা খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন 6, আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? এখান থেকে সঠিক উত্তর নির্বাচন করে নিবা। এরপরে প্রশ্ন 7, আইয়ামুল আরব অর্থ কি? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 8, কোরআনে বর্ণিত আদ সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত? এখান থেকে নিচের যে সঠিক উত্তরটি হয় তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 9, বহিঃশত্রুর আক্রমণ থেকে আরববাসীরা সর্বদা নিরাপদ থেকেছে কেন? এখান থেকে যে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে এই ভিডিওর মাধ্যমে। এরপরে আমরা প্রশ্ন শেয়ার করব আপনাদের জন্য। প্রশ্ন 10, আরব ভূখণ্ডে পশ্চিমে অবস্থিত কোনটি? এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 11, উট যানবাহনের যাযাবরের কাছে কেমন ছিল? এখান থেকে সঠিক উত্তর নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 12, সাইমুম অর্থ কি? এরপরে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে 13, কোনটি বেদুইনদের অতিথি পরায়ণের বিকশিত করেছিল? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবে। এরপরে প্রশ্ন হচ্ছে 14, কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল? এখান থেকে নিচের সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকতেছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশে বেদেরা দেশের বিভিন্ন অঞ্চলে তাঁবু টানিয়ে বসবাস করে, তারা নির্দিষ্ট স্থানে বসবাস না করায় জন্ম এবং নিবন্ধন ও ভোটার হতে পারে না। প্রশ্ন এখান থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে 15, বেদে সম্প্রদায়দের সাথে ইসলাম পূর্ব আরবের কোন সম্প্রদায়ের মিল রয়েছে? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকতেছে 16, আরবের উক্ত সম্প্রদায়ের বৈশিষ্ট্য ছিল? এখান থেকে নিচের কোনটি সঠিক তোমরা খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 17, মেসোপটেমির সভ্যতার বিকাশ ঘটে কোথায়? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা। মিশরকে নীল নদের দান বলার মূল কারণ কি? এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। এরপরে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, এখানে নিচের উদ্দীপকটি পড়ো এবং 19 এবং 20 নং প্রশ্নের উত্তর দাও। জনাব আহমদ কবির রাষ্ট্রের একজন উচ্চপদস্থ, সৎ ও সাহসী কর্মকর্তা। তার দপ্তরে যে কোনো অনৈতিক কাজের প্রতিবাদ করেন। তার সততা ও মেধাবী পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। হঠাৎ তার জীবনে একটি ছন্দপতন ঘটে। কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে তার পিতা ইন্তেকাল করেন। তিনি কিছুদিন পর তার স্ত্রী নিউমোনিয়ায়
আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, এতে তিনি মারাত্মকভাবে ভেঙে পড়েন। প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্ন 19, আহমদ কবির সাহেব ঘটনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকছে 20, উক্ত ঘটনার প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে সূচি হয়। এখান থেকে নিচের কোনটি সঠিক তোমরা নিজেরাই খুঁজে বের করে নিবা। এরপরে প্রশ্ন হচ্ছে 21, মক্কায় সর্বক্ষেত্রে কুরাইশদের ছত্র প্রাধান্য থাকার কারণ কি? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা খুঁজে বের করবা এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবা। এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে 22, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বক্ষ বিদীর্ণ হয়েছিল কত বছর বয়সে? সঠিক উত্তরটি তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 23, আমুল ফিল বলা হয় কোন বছরকে? এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 24, হাববুল ফুজ্জার শব্দের অর্থ কি? এখান থেকে নিজেরাই সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। 24, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শক্তি সংঘ গঠনের উদ্দেশ্য কি? এর কোনটি সঠিক তোমরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন 26, মদিনায় কয়টি সূরা অবতীর্ণ হয়েছিল? এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 27, মিরাজ বলতে বোঝায় নিচের কোনটি তোমরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য থাকতেছে 28, হিজরি সনদের প্রবর্তন করেন কে? এখান থেকে সঠিক উত্তর তোমরা খুঁজে বের করবা। এরপরে আরেকটি অনুচ্ছেদ এখানে দেয়া আছে, দেখো, নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। আব্দুল মোমেন পদ্মার চর থেকে স্থানান্তরিত হয়ে হরিনগর গ্রামে আগমন করেন। এখানকার লোকেরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তিনি সবাইকে ইসলামের আলোকে আলোকিত করলে এলাকাবাসী হরিনগরের গ্রাম নাম পরিবর্তন করে মোমেননগর নামকরণ করেন। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 29, উদ্দীপকের ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরাই খুঁজে বের করবা। 30, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত ঘটনার ফলে নিচের কোনটি সঠিক তোমরা নিজেরাই খুঁজে বের করবা। এখান থেকে রোমান সংখ্যা দিয়ে দেয়া আছে। ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।